হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিজ উইথ প্রিয়া। সো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা সেটা হচ্ছে ছুঁচ। তো ছুঁচ কত রকমের হয় আর কোন ছুঁচটা কোন কাপড়ে তোমরা ব্যবহার করলে ভালো হবে সেই বিষয়ে আজকের ভিডিওটা। তো দেখো 11 নম্বর, 14 নম্বর, 16 নম্বর, 18 নম্বর, 21 নম্বর, তো এতগুলো ছুঁচ হয়। তো এবার তোমাদের বলবো কোন ছুঁচটা কোন কাপড়ে ব্যবহার করলে ভালো, কারণ কোন কাপড়ের জন্য কোন ছুঁচটা। তো সবার প্রথমে দেখো 21। তো তোমাদের তার আগে একটা কথা বলি, দেখতে পাচ্ছ তোমরা ছুঁচ 21, 18, 16, 14, 11, এই প্রত্যেকটা ছুঁচ কিন্তু হাইটে কিন্তু প্রত্যেকটাই সমান। এই যে হাইট দেখতে পাচ্ছ, হাইট কিন্তু প্রত্যেকটা ছুঁচের এক, শুধু এই মোটা সরু থাকে, এই ছুঁচগুলো মোটা সরু। তো 21 দেখতে পাচ্ছ, 21 নম্বর ছুঁচটা একটু মোটা হয়। তারপর দেখতে পাচ্ছ 18 নম্বর ছুঁচটা একটু সরু হয়। তারপরে 16 একটু সরু, তো এরকম হয়। তো তোমাদের আমি বলি প্রথমে 21 নম্বর ছুঁচটা তোমরা কোন কাপড়ে ইউজ করবে। তো তোমাদের সবার প্রথমে আমি বলি 21 নম্বর ছুঁচটা কিন্তু লেডিস টেলারের, মানে লেডিস টেলারে যেসব সেলাই হয় সেটা কিন্তু লাগে না 21 নম্বর ছুঁচটা। 21 নম্বর ছুঁচটা সেটা সাধারণত পর্দা সেলাই, জিন্সের প্যান্ট, এগুলোতে মানে মোটা ধরনের কাপড় কিন্তু 21 নম্বর ছুঁচে লাগে। তো দেখো 21 নম্বর ছুঁচ কিসে লাগবে? মোটা জাতীয় জিনিস সেলাই করতে। তাহলে যখন মোটা কাপড় আমরা সেলাই করব, জিন্সের প্যান্ট 1 ভাঁজ 2 ভাঁজ 3 ভাঁজ, তখন কিন্তু আমাদের এই 21 নম্বর ছুঁচটা লাগবে। আবার পর্দা, তোমাদের বললাম পর্দা সেলাইয়ে 21 নম্বর ছুঁচটা কিন্তু লাগবে। ঠিক আছে, তাহলে 21 নম্বর ছুঁচ কি লেডিস টেলারে কিন্তু লাগে না। সাধারণত ওই মোটা কাপড় যখন তোমরা সেলাই করো, জিন্সের প্যান্ট, পর্দায়, এইসবে 21 নম্বর ছুঁচটা আমাদের মেশিনে লাগাতে হবে, এটা দিয়ে আমরা সেলাই করব। তো এবার দেখো 18 নম্বর ছুঁচ। 18 নম্বর ছুঁচটা আমাদের সাধারণত বিছানার চাদর, তারপরে জিন্সের প্যান্ট এক ফোল্ড, মানে শুধু এক ফোল্ড আছে, যেরকম এক ফোল্ডে এই 18 নম্বর ছুঁচটা লাগে। তো সাধারণত খুব একটা লাগে না আমাদের এই ছুঁচটার ব্যবহার। তো যখন জিন্সের প্যান্ট তোমরা সেলাই করবে তখন বিছানার চাদর একটু মোটা জাতীয় কাপড়ে 18 নম্বর ছুঁচটা আমরা ইউজ করব। তারপর দেখো 16 নম্বর ছুঁচ। তো দেখো 16 নম্বর ছুঁচ, এই যে 16 নম্বর ছুঁচ কিন্তু আমাদের লেডিস টেলারের সমস্ত রকম কাজ হয়, মানে কুর্তি, ব্লাউজ, সায়া, সমস্ত রকম কাজ কিন্তু আমাদের এই 16 নম্বর ছুঁচেই কিন্তু আমরা করি। যেমন ধরো রেয়ন কাপড়ের, সুতির কাপড়, পপলিন কাপড়, সমস্ত রকম কাপড় কিন্তু এই 16 নম্বর ছুঁচ দিয়ে আমরা সেলাই করি। তাহলে সমস্ত রকম মানে বেশিরভাগ কাপড়ে কিন্তু আমরা এই 16 নম্বর ছুঁচ দিয়েই কিন্তু আমরা সেলাই করি। তো মেশিন যারা তোমরা কাজ করো তারা কিন্তু 16 নম্বর ছুঁচটা কিন্তু আমরা বেশি ইউজ করি। তো এবার দেখো 14 নম্বর ছুঁচ। তো 16 নম্বর ছুঁচে আমরা যেসব কাপড় সেলাই করি, 14 নম্বর ছুঁচেও কিন্তু আমরা সেসব কাপড় সেলাই করতে পারি। তো 14 নম্বর ছুঁচ আর 16 নম্বর ছুঁচের মধ্যে কিন্তু তেমন কোনো ফারাক হয় না। তো তুমি 16 নম্বর ছুঁচে যেগুলো তুমি সেলাই করবে সেগুলো 14 নম্বর ছুঁচেও কিন্তু তুমি সেগুলো সেলাই করতে পারো। তোমাদের আমি যেগুলো বললাম কাপড়ের নামগুলো আর একবার বলছি, কাপড়ের নামগুলো। 14 নম্বর ছুঁচে তোমরা রেয়ন কাপড়, সুতির কাপড়, পপলিন কাপড়, এসব কিন্তু 14 নম্বর ছুঁচেও কিন্তু সেলাই করতে পারবে। তো 16 নম্বর আর 14 নম্বর ছুঁচের মধ্যে কিন্তু তেমন কোনো ফারাক হয় না। তো দেখো এবার 11 নম্বর ছুঁচ। তো 11 নম্বর ছুঁচ দিয়ে আমরা কোন কাপড় সেলাই করব। যেমন ধরো 11 নম্বর ছুঁচে আমরা গেঞ্জি কাপড় সেলাই করব, ভেলভেট কাপড় সেলাই করব, সিল্কের কাপড় সেলাই করব, জর্জেট, নেট, এই সমস্তটা কিন্তু আমরা 11 নম্বর ছুঁচ দিয়ে কিন্তু সেলাই করব। তো দেখো যেসব কাপড় টানলে, এরকম টানলে বড় হয়, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো, দেখেছো, এই যে এটা কিন্তু গেঞ্জি কাপড়ে। দেখো এখন টানলে যেসব কাপড় বড় হয় সেগুলো কিন্তু তোমরা এই 11 নম্বর ছুঁচ দিয়ে কিন্তু সেলাই করবে। তো গেঞ্জি কাপড় কিন্তু 11 নম্বর ছুঁচ দিয়ে সেলাই করবে, নেট, জর্জেট সমস্তটা কিন্তু এই 11 নম্বর দিয়েই সেলাই করবে। যদি তোমরা অন্য ছুঁচ দিয়ে সেলাই করো তাহলে কিন্তু ওটা গুটি হয়ে যাবে, মানে ফুটো হয়ে যাবে, জিনিসটা কিন্তু ছিঁড়ে যাবে। কিন্তু তার জন্য তোমাদের কী করতে হয়, গেঞ্জি কাপড়ের নেট, জর্জেট, এগুলো সমস্তটা, আর যেগুলো ভেলভেট, এগুলো কিন্তু তোমাদের 11 নম্বর ছুঁচ দিয়ে সেলাই করতে হবে। তো 16 নম্বর ছুঁচ দিয়ে কিন্তু আমরা সবসময় বেশি সেলাই করি। তো যখন আমরা গেঞ্জি কাপড় সেলাই করব তখন আমাদের ছুঁচ পাল্টাতে হবে। তো যখন আমরা এই ছুঁচগুলো যে চেঞ্জ করব তখন কিন্তু মেশিনের একটা কাজ আছে, ছুঁচ পাল্টালে কিন্তু সঠিক সেলাই হয় না। মেশিনে ছুঁচটা পরিয়ে একটা কিছু চেঞ্জ করতে হয়। আমি তোমাদের মেশিনে ওটা দেখিয়ে দিচ্ছি যে কী করলে তারপরে তোমাদের এই 11 নম্বর ছুঁচ তোমরা মেশিনে পরিয়ে সেলাই করবে গেঞ্জি কাপড়। তো তোমাদের আমি কী বললাম, গেঞ্জি কাপড় যখন সেলাই করবে তখন কিন্তু ছুঁচ পরলেই কিন্তু হয় না, মেশিনের একটা পার্ট চেঞ্জ করতে হয়। তো চলো এবার আমি তোমাদের সেই পার্টটা চেঞ্জ করে দেখাচ্ছি যে কী চেঞ্জ করার পর তোমরা সেলাই করবে। তো 11 নম্বর ছুঁচ লাগিয়ে
কি কি কাপড় সেলাই করবে তোমাদের কিন্তু আমি আগেই বলেছি। গেঞ্জি কাপড় সেলাই করতে পারবে, সিল্কের কাপড় সেলাই করতে পারবে, জর্জেট, নেট, ভেলভেট, এগুলো কিন্তু 11 নম্বর ছুঁচে তোমরা সেলাই করবে। তো দেখো 11 নম্বর ছুঁচ মেশিনে লাগিয়ে এ দেখো ওপরে দেখো, এ দেখো ওপরে দেখো, এই যে ঠিক আছে, এই যে এই অংশটা 11 নম্বর ছুঁচ যখন তোমরা গেঞ্জি কাপড় সেলাই করবে তখন এ দেখো এই যে এইটা একটু ঢেলা করে নেবে, এভাবে ঘুরিয়ে, এই যে এভাবে ঘুরিয়ে একটু ঢেলা করে নেবে, তারপর কিন্তু তোমরা সেলাই করবে। নাহলে এটা যদি তোমরা না ঢেলা করো তাহলে কিন্তু ওই গেঞ্জি কাপড়গুলো ছিঁড়ে যাবে, যেমন নেটের কাপড় একটু ফেসে ফেসে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে তোমরা কি করবে, যখন তোমরা 11 নম্বর ছুঁচের কাপড়ের কাজ করবে তখন তোমরা এটা একটু ঢেলা করে নেবে যেইভাবে, তারপর তোমরা গেঞ্জি কাপড়ের সেলাই করবে। তারপর যখন আবার তোমরা 16 নম্বর ছুঁচের কাজ করবে তখন এইটা, এই যে মানে যেসব আমরা সবসময় সেলাই করি, যেটা 16 নম্বর ছুঁচে যেসব সমস্ত রকম কাজ কিন্তু 16 নম্বর হয়, যখন তোমরা 16 নম্বর ছুঁচের কাজ করবে তখন এটা একটু টাইট দিয়ে নেবে, এরকম এভাবে টাইট দিয়ে নেবে। আর যখন 11 নম্বর ছুঁচের কাজ করবে তখন একটু ঢেলা করে নেবে। তো তোমরা বুঝতে পেরেছো সমস্তটা। তো ফ্রেন্ড, আমি তোমাদের দেখালাম কোন কাপড়ের জন্য কোন ছুঁচ ব্যবহার করতে হয়। তো তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। আর তোমরা আমায় কমেন্ট করে জানিও যে তোমরা কোন টপিকের পর ভিডিও দেখতে চাও। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে আবারও। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।